আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল এডুকেশন জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা এসএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের অর্থাৎ এইচটিএমএল অংশ থেকে রাজশাহী বোর্ড 2023 সালে যে প্রশ্নটা এসেছিল তার সমাধান দেখব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা সেটা নিয়ে একটু কথা বলা যাক। এখানে উদ্দীপকে আমি দেখতে পাচ্ছি 1 দিয়ে মান্থ লেখা রয়েছে, তারপরে সার্কেল দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি, আবারও লেখা আছে 2 দিয়ে লেখা আছে ডে দিয়ে বলা রয়েছে সানডে মানডে। হ্যাঁ, এবং গ নম্বর প্রশ্ন বলছে ওয়েব পেজটায় তৈরি করতে কি কি বিশেষ ট্যাগ বা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়েছে তার বর্ণনা দাও। তো এইটা করার আগে আমি গ নম্বর প্রশ্নের আনসারটা করার আগে আমি তোমাদের ঘ নম্বর প্রশ্নটা করে দিব এবং এখানে তোমাদের কিছু তথ্য দিলে বাকিটা তোমরা আনসারটা করতে পারবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আগে ঘ নম্বর প্রশ্নটার সমাধান করি, দেন আমরা গ নম্বর প্রশ্ন নিয়ে একটু কথা বলবো। বাস, তো এই কোডটা গ নম্বর প্রশ্ন বলছে ওয়েব পেজটি প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডটা লেখো। তাই আমরা বলবো ঘ নম্বরে বলেছে যে ওয়েব পেজটি প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডটি আলোচনা করো বা লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা সেই প্রশ্নটা সমাধান করে আসি, দেন তারপরে আমরা গ নম্বর প্রশ্নটা আমাদের আনসার করতে সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে ঘ নম্বর যেটা লিখবো যে ওয়েব পেজটি প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডটি নিম্নে লেখা হলো। তারপরে আমরা এই ধরনের কোডটা তৈরি করব। প্রথমে আমরা জানি এইচটিএমএল লিখতে হয়, তারপরে আমাদের যে কাজটা সেটা হলো হেড দিতে হয়, বাস এটা আমরা সবাই জানি। তারপরে টাইটেল দিতে হয়। টাইটেল দেওয়ার পরে যেহেতু আমি এটা একটা লিস্ট, তাই আমি এখানে একটা লিস্ট শুধু দিয়ে দেব। তারপরে টাইটেলটা আমি ক্লোজ করে দেব এবং হেডটাও আমি কি করে দেব, ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে কি লিখতে হয় তোমরা জানো যে এরপরে আমাদের কি দিতে হয়, বডি। বাস এই বডির মাধ্যমে আমরা আসলে মূলত এই হোম পেজে এটা প্রদর্শন করতে পারবো। তে বডিতে আমরা যেটা করব সেটা হলো এটা একটা লিস্ট, মানে একটা তালিকা। আর এখানে দেখো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের কম্বিনেশন রয়েছে, তার মানে এটা একটা নেস্টেড লিস্ট। তাহলে আমাকে যেটা কাজ করতে হবে প্রথমে OL দ্বারা শুরু করতে হবে, দেন আমাকে একটা অ্যাট্রিবিউট বলে দিতে হবে যে কিসে থেকে শুরু হবে। তা আমি স্টার্ট নামক একটা অ্যাট্রিবিউট দিয়ে বলে দিলাম যেটা 1 থেকে শুরু হবে। বাস, তারপরে আমি এখানে লিখব LI দিয়ে লিখব মান্থ। বাস, তারপরে এই এলআইটা আমি ক্লোজ করে দেব না, কারণ এই লিস্টটার সাথে আমাদের এই মাসের যে একটা আনঅর্ডার লিস্ট রয়েছে সেটা যুক্ত রয়েছে। তাহলে আমি আবারও এখানে কি লিখব UL, বাস দিয়ে স্টার্ট করে দিব। যে কি থেকে শুরু হবে এটা সার্কেল, তা আমি CIRCL সার্কেল দিয়ে দিলাম। বাস, তারপরে আমি LI লিখে এখানে লিখব জানুয়ারি। বাস, তারপরে এই এলআইটা আমি কি করে দেব, ক্লোজ। আবারও আমি LI লিখে কি লিখব, ফেব্রুয়ারি। বাস, তারপরে এই LI লিখে আমি কি করে দিলাম, ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের এই যে আনঅর্ডার লিস্টে রয়েছে তা মোটামুটি শেষ। তাহলে আমি এখন কি করব, এই ULটা ক্লোজ করে দিয়ে দিব। তারপরে দেখো আমি এই লিস্টের শুধু ওপেনিং করেছি, এখনও ক্লোজিং করি নাই, তাহলে আমাকে এখানে ক্লোজিংটা দিয়ে দিতে হবে। বাস, ঠিক ওই একই ক্যাটাগরিতে আমি আবারও কি লিখব, LI লিখে এখানে দিয়ে দেবো ডে। বাস, আবার এখানে আমি LIটা ক্লোজ করে দিব না। কেন ক্লোজ করে দিব না, কারণ এই ডে এর সাথেই এই বাকির দুটা যুক্ত রয়েছে। তাহলে আমি ঠিক ওই আগের মতো আবারও কি ব্যবহার করব, UL, তারপরে স্টার্ট দিয়ে দেব, দিয়ে ইকুয়েশন দিয়ে বলে দেব যে এটা কী দিয়ে শুরু হয়েছে, স্কোয়ার দিয়ে অর্থাৎ বর্গাকৃতি। তাহলে আমি সেটা বর্ণনা করে দিলাম, বলে দিলাম যে স্কোয়ার দ্বারা শুরু হবে। বাস, তারপরে আমি যে কাজটা করব LI দিয়ে ওপেন করে সানডে লিখে দিব, বা সানডে লিখলাম। তারপরে LIটা ক্লোজ, তারপরে আবারও LI লিখে মন্ডে দিয়ে দিলাম। তারপরে এই LIটা দিয়ে ওটারও ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের তথ্য শেষ। তার মানে আমি আবারও কি করব, ঠিক আগের মতো ULটা ক্লোজ করে দিব। তারপরে এই LI বা লিস্টটা আমি এখানে ক্লোজ করে দিয়ে দেব। তাহলে 1 দ্বারা আমরা মান্থটা দেখতে পারবো, 2 এর সাথে আমরা ডেটটা দেখতে পারবো, এবং এই মান্থের সাথে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিটা সার্কেল আকারে দেখতে পারবো। এরপরে আমি যে কাজটা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই OLটা ওপেন করেছি সেটারে আমি ক্লোজ করে দিয়ে দেব। বাস, তারপরে বডিটা ক্লোজ করে দিয়ে দেব। তারপরে HTMLটা ক্লোজ করে দিয়ে দেব। হয়ে গেছে।
এই এতটুকু লিখলেই আমাদের ঘয়ের 4 নম্বর যে 4 নম্বর মার্কের যে প্রশ্নটা রয়েছে তা আমরা করতে পারবো। এখন আমি তোমাদের এখান থেকে ঘ নম্বরে এখান থেকে আমি তোমাদেরকে বলে দেব যে গ নম্বর প্রশ্নটা তুমি কি লিখবা। তুমি প্রথমে লিখবা যে গ নম্বরের প্রশ্নটাতে লিখবা ওয়েব পেজটি তৈরি করতে বিশেষ ট্যাগগুলো রয়েছে। একটা বিশেষ ট্যাগ হচ্ছে ওএল বা অর্ডার লিস্ট, অর্থাৎ যেটা সংখ্যা জাতীয় তালিকা তৈরি করে এমনটা। আর একটা ব্যবহার করা হয়েছে ইউএল। এই ইউএলটা হচ্ছে বুলেটিং বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে, বিশেষ বুলেট বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে যদি কোনো তালিকা তৈরি করে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, সেটা তোমরা বর্ণনা করে দিবা। দেন যেটা রয়েছে সেটা হচ্ছে শুধু দেখো তো আরেকটা শুধু রয়েছে সেটা কি এলআই। এই তো বিশেষ ট্যাগগুলোর অবস্থান করতেছে, এই এলআইটা তুমি বলে দিবা যে এলআই এর মাধ্যমে কোনো একটি তালিকা তৈরি করা হয়ে থাকে। তারপরে এখানে অ্যাট্রিবিউটের কথা বলছে, তুমি দেখো আমরা কয়েকটি অ্যাট্রিবিউট ব্যবহার করছি। একটা হলো স্টার্ট নামক একটা অ্যাট্রিবিউট, আর এখানেও একটা স্টার্ট নামক অ্যাট্রিবিউট। তার মানে শুধু আমি একটাই অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, যে অ্যাট্রিবিউটটা হচ্ছে ট্যাগের এলিমেন্টটাকে অতিরিক্ত কর্মদক্ষতা বৃদ্ধি করে। তাহলে আমরা বলবো যে এখানে একটা স্টার্ট বা টাইপ নামক একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, যেটা বলে দিবে যে কী ধরনের এই তালিকাটা হবে বা কী দিয়ে শুরু হবে। বাস এতটুকু লিখলেই তুমি গয়ের অ্যান্সারটা তুমি করে দিতে পারবা ইনশাল্লাহ। 2024 যারা পরীক্ষা দিতে চাচ্ছ তাদের অবশ্যই যে সমস্যাগুলো ছিল সেগুলো সলভ হয়ে গেছে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করে। এবং যারা পরবর্তীতে 2025, 26 ইত্যাদিতে পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরও ইনশাল্লাহ এই সমস্যা সলভ হয়ে যাবে এই আজকের এই ভিডিও টিউটোরিয়ালটার মাধ্যমে, এই আশা ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।